ওই দেন আব্বু আব্বু কোথায় নৌকো একবার পড়লে টলে শেষ শেষ হয়ে যাবে মাথা মোটা যাই রে পুরা পুরো ভাইঙ্গা দাঁড়ান আমরা একটু সামনে যাই দেখাই দেখবেন আপনারা ওই আরো বেশি পোক বাকি আছে সামনে একটা চায়না জাল দেখতে পাইবেন আপনারা চায়না জাল চায়না পুরি আছে। আসসালামু আলাইকুম। আমার ছেলের কথা তো শুনলেন। আমরা আসলে ঘুরতে বের হয়েছিলাম বিকেলে আমাদের গ্রামের নৌকা নিয়ে। তো ঘুরতে বের হওয়ার কারণেই আমরা একটু ভিডিও করার চেষ্টা করলাম। তো আমি ক্যামেরাটা ঠিক করে নিতেছি। তো আমার ছেলে তো মাশাআল্লাহ অনেক সুন্দর করে উপস্থাপনা করলো। আসলে আপনারা সবাই দোয়া করবেন, আমার ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছি এবং ওর নাম হচ্ছে তাসরিফুল ইসলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এবং গ্রামের বাড়ি হচ্ছে একদম গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে। তো এখানে নৌকা নিয়ে আসলে পারাপার হইতে হয়, রাস্তাঘাট খুবই কম। তো এই জন্যই আমি দেখেন কি সুন্দর করে নৌকা বাইতেছি। আসলে এরকমভাবে নৌকা আপনারা কে কে বাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের গ্রামে হচ্ছে নৌকা ছাড়া কিন্তু কোনোভাবেই চলাফেরা করা যায় না। তো আমার ছেলেকে দিয়ে আর কি মোবাইলটা ধরা একটু ভিডিও করছি এখন তো একটু সোজা বেশি দূর যাইতে ও আসলে মোবাইলটা ধরতে পারছিল না, মোবাইলটা ওয়েট বেশি ছিল, এই জন্য ক্যামেরা স্ট্যান্ড বারবার পড়ে যাইতেছিল। তো আমি আবার ঠিক করে দিতেছিলাম যে মোবাইলটা এভাবে ধরো। তো মোবাইলটা অনেক ওয়েট ছিল, স্ট্যান্ডটা ধরে রাখতে পারছিল না। আর আমি দেখেন কিভাবে নৌকা বাইতেছি। তো নৌকা বইটা দিয়ে বাওয়ার সাথে সাথেই কিন্তু মোবাইলটাও নড়াচড়া করতেছে। আর আমার ছেলে একটু ট্রাই করতেছে বারবার যেন শক্ত করে ধরে রাখার জন্য, ও পারতেছে না। তো আমি নিলাম, নিয়ে একটু এখানে গ্রামের ভিউটা দেখানোর চেষ্টা করলাম। এই যে এইটাকে আমার পিছনে যেটা আছে এটাকে কি বলে আপনাদের ওখানে একটু জানাবেন। এবং এই দেখেন ছোট ছোট নৌকায় কিন্তু পার হতে হয় আমাদেরকে। ছোট ছোট নৌকায় কিন্তু আমরা চলাফেরা করি। এই গ্রামের মানুষ যানবাহন বা গাড়ি, তারপরে রিক্সা বলেন না কেন, এগুলোই হচ্ছে এই নৌকা। আর নৌকা ছাড়া কিন্তু কিছুই করা যায় না।